হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো গণিত প্রভা সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.2 পেজ 10-এর অঙ্কগুলো। এইবার আমরা করব এক দাগের অঙ্কটা। এখানে বলছে 2 টাকার 12.5% কত টাকা। এখানে টাকা হবে। তো এখানে অ্যান্সার 2 টাকা সমান 200 পয়সা। আর 12.5কে আমরা যদি ভেঙে নিই তো এটা হবে 12 দুনে 24 আর 1-এ 25-এর 2। তো এখানে বলেছে 2 টাকা মানে 200 পয়সা গুণিত 25/2% সমান এটা যদি আমরা করি তো এখানে হবে 200 গুণিত 25/2 গুণিত পার্সেন্টেজ 1/100 হয়ে যাবে এটা। এবারে এইটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য কেটে গেল, এখানে 2 2 কেটে গেল, তো সমান কত থাকলো? 25 পয়সা। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার 2 দাগের অঙ্কটা দেখো। 2 দাগের অঙ্কটা বলছে 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। তো এটা অ্যান্সার হবে, এটা যেহেতু গ্রাম আছে এটাও গ্রামে বের করতে বলেছে, তো এটা হয়ে যাবে 840 গুণিত 30% মানে 30/100, 100 দিয়ে ভাগ করে দিতে হবে, এত গ্রাম। এবার এইটা শূন্য সঙ্গে এটা শূন্য কাটলাম, এইটা শূন্য সঙ্গে এটা শূন্য কাটলাম, সমান কত থাকছে? এই 84 গুণিত 3 থাকলো এত গ্রাম, সমান আমরা 84কে যদি 3 দিয়ে 3 4 12, 2 হাতে থাকলো 1, 8 কারণ 16, 3 8 24 আর 1-এ 25, 252 গ্রাম। এবার 3 দাগের অঙ্কটা বলছে 25 টাকার 8% কত টাকা দেখি। 25 টাকার 8% কত টাকা দেখি। এইটার অ্যান্সার হবে 25 × 8/100। এটা কাটাকাটি 4 25 100, 4 দুনে 8 সমান এটা 2 টাকা হবে। এবার 4 দাগের অঙ্কটা বলছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। এটার অ্যান্সার হবে, আমরা জানি 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম, 5000 গ্রাম। তো বলেছে 5 কিলোগ্রামের 55 গ্রাম, 5 কিলোগ্রামের মানে 5000/55 উপরে এত গ্রাম, এটাও গ্রাম, গুণিত শতকরা কত মানে 100 দিয়ে গুণ। এবার এটা যদি আমরা কাটাকাটি করি, এটা শূন্য, এটা শূন্য কাটলো, এটা শূন্য, এটা শূন্য কাটলো, 5 11 55, 5 দুনে 10 আর এইটা গ্রাম কেটে গেল, সমান এইটা হবে 11-র 10%, সমান এইটাকে যদি আমরা ভাগ করি 11কে 10 দিয়ে 1/10, 1 পূর্ণ 1-এর 10%। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা বলছে 1.25 টাকা
5 টাকার শতকরা কত? শতকরা কত দেখি। এইটা ওই 4 দাগের অঙ্কটার মতোই অ্যান্সার হবে। মানে 5 টাকা, টাকা দুটাই টাকা আছে, সেই জন্য আমাদেরকে চেঞ্জ করতে হবে না। এখানে নিচে 5 হবে 1.25 ইন্টু এটা 100 দিয়ে গুণ। তো এটা উপরে 100 আছে, এটা দশমিকের পরে দুটা শূন্য নিয়ে এটা দশমিক উড়িয়ে দিলাম, 100 কেটে গেল। এটা 5 25 125 সমান এটা হবে 25%। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। এটা বলছে 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। তো এটার অ্যান্সার ওই আগের অঙ্কগুলোর মতন করতে হবে। 1000 লিটারের মানে 1000 নিচে হবে 16 উপরে গুণিত শতকরা মানে 100। এইটা শূন্য কেটে গেল। এত সমান কত পার্সেন্ট হবে? দশমিক যদি করি 1.6%। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার করব 2 দাগের অঙ্কটা। বলছে একটি বাড়ির 1/5 রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। তো এখানে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। বাড়িটির রং করা হয়েছে, বাড়িটি রং করা হয়েছে সমান 1/5। তো অতএব বাড়িটির শতকরা রং করা হয়েছে কত? বাড়িটির শতকরা রং করা হয়েছে সমান 1/5 গুণিত 100 সমান এটাকে কাটাকাটি করলে কত হবে? 5 দুনে 10, 20%। অতএব বাড়িটি রং করতে বাকি আছে সমান 100 বিয়োগ 20% সমান 80%। এবার দেখো 3 দাগের অঙ্কটা কি বলছে। বলছে নূরজাহানের শ্রেণীতে 30 জন ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। ছাত্রীর পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা বলে দিয়েছে। এখান থেকে আমাদের ছাত্রের সংখ্যাটা বের করতে হবে। তো আমরা দেখো এখানে প্রথমে লিখব মোট ছাত্রছাত্রীর সংখ্যা। শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান 60 জন। অতএব ছাত্রীর সংখ্যা সমান মোট ছাত্রছাত্রীর 30% সমান এটা হবে 60 ইন্টু 30/100 এত জন। এইটা শূন্য কেটে গেল, এটা শূন্য কেটে গেল সমান 6 × 3 = 18 জন। তো অতএব আমাদেরকে বের করতে বলেছে নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। অতএব নূরজাহানের শ্রেণীতে 60 বিয়োগ 18 সমান 8 9 9 10 2 দিলে হাতে থাকলো 1 2 4 42 জন ছাত্র
আছে। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার দেখো 4 দাগের অঙ্কটা। এখানে বলছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 80%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে দেখি। তো আমাদের মোট মিশ্র সারের পরিমাণ বলে দিয়েছে 120 কিগ্রা। এর মধ্যে পটাশের পার্সেন্টেজও বলে দিয়েছে আর ইউরিয়ার পার্সেন্টেজও বলে দিয়েছে। এখান থেকে আমরা কোন সার কতটা আছে বের করে নিব। এবার দেখো এখানে আমি উত্তরটা করছি। তো মোট মিশ্র সারের পরিমাণ, মোট মিশ্র সারের পরিমাণ সমান 120 কিগ্রা। অতএব ইউরিয়া সার আছে, ইউরিয়া সার আছে সমান 120 গুণিত ইউরিয়া কত 60%, এত সমান এইটা হবে 120 গুণিত 60/100। এটা শূন্য এটা শূন্য কেটে গেল, এটা শূন্য এটা শূন্য কেটে গেল, সমান হবে 6×72 কিগ্রা, 72 কিগ্রা। এবং পটাশ আছে, পটাশ সার আছে সমান 120 গুণিত 40% সমান 120 গুণিত 40/100। এটা শূন্য এটা শূন্য কাটলো, এটা শূন্য এটা 12কে 12, 12 দুগুণে 24, 3 × 36, 4 × 48 এত কিগ্রা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 5 দাগের অঙ্কটা। দেখো বলছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতার দাম 2 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তো আগে খাতার দাম ছিল কত 10 টাকা, এখন সেই খাতা আমাকে কিনতে হচ্ছে 12 টাকায়। তো ক টাকা দাম বেড়েছে 2 টাকা বেড়েছে। এবার শতকরা কত দাম বেড়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে 5 দাগের অঙ্কটা দেখো আমি করছি। অ্যান্সার, খাতার দাম ছিল, খাতার দাম ছিল, খাতার দাম ছিল সমান 10 টাকা। বর্তমানে খাতার দাম, খাতার দাম সমান 12 টাকা। অতএব খাতার দাম বেড়েছে, খাতার দাম বেড়েছে সমান 12 বিয়োগ 10 এত টাকা সমান 2 টাকা। তো কত 10 টাকার মধ্যে খাতার দাম বেড়েছে 2 টাকা। তো 100 টাকার মধ্যে কত টাকা বেড়েছে আমাদের এবার বের করতে হবে। তো এখানে লিখব 10 টাকার মধ্যে খাতার দাম বেড়েছে সমান 2 টাকা। তো 1 টাকার মধ্যে খাতার দাম বেড়েছে, কম বাড়বে, কমলে ভাগ 2/10 টাকা। এবার শতকরায় বের করতে বলেছে আমাদেরকে 100 টাকার মধ্যে খাতার দাম বেড়েছে সমান 2 গুণিত 100/10 সমান এইটা কেটে গেল, তো 10 দুনে 20 টাকা। তো অতএব আমরা এখানে লিখব খাতার দাম শতকরা কত বেড়েছে। অতএব খাতার
দাম শতকরা 20 টাকা বেড়েছে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা কি বলছে এখানে দেখো, বলছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়, বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। তো ওই 5 দাগের অঙ্কের মতো এই অঙ্কটাও করতে হবে। আগে বাস ভাড়া ছিল 6 টাকা, বর্তমানে বাস ভাড়া হয়েছে আগে বাস ভাড়া ছিল 4 টাকা, এখন বর্তমানে বাস ভাড়া হয়েছে 6 টাকা। তো ক টাকা বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে? 6 টাকা, 4 টাকা থেকে 6 টাকা হয়েছে মানে 2 টাকা। তো ওই একই নিয়মে আমরা 5-এর মতো 6 দাগের অঙ্কটাও করব। তো এখানে লিখব আগে বাসের ভাড়া লাগতো, আগে বাসের ভাড়া লাগতো সমান 4 টাকা। এবার বর্তমানে বাসের ভাড়া লাগে সমান 6 টাকা। অতএব বাসের ভাড়া বৃদ্ধি পেয়েছে, বাসের ভাড়া বৃদ্ধি পেয়েছে সমান 6 বিয়োগ 4, এত টাকা সমান 2 টাকা। তো এই আগের মতো 4 টাকায় বাসের ভাড়া বাড়ে 2 টাকা, 4 টাকায় বাসের ভাড়া বাড়ে সমান 2 টাকা। তো 1 টাকায় বাসের ভাড়া বাড়ে সমান 2/4, এত টাকা। তো 100 টাকায় বাসের ভাড়া বাড়ে সমান 2 গুণিত উপরে 100 নিচে 4। তো এটা হয়ে যাবে 4 দুনে 8, 4 5-এ 20 সমান এটা হবে 25 দুনে 50 টাকা। তো অতএব বাস ভাড়া শতকরা কত বেড়েছে? অতএব বাস ভাড়া শতকরা 50 টাকা বেড়েছে। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার করব আমরা 7 দাগের অঙ্কটা। বলছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। তো আগে চিনির দাম ছিল কত? 125 টাকা, এখন সেই চিনির দাম কত হয়েছে? 150 টাকা। তো কত দাম বেড়েছে? 50 টাকা দাম বেড়েছে। তো অতএব শতকরাই এটা বের করতে হবে। তো দেখো আমি এবার 7 দাগের অঙ্কটা সলভ করছি। আগে চিনির দাম ছিল, আগে চিনির দাম ছিল সমান 125 টাকা, বর্তমানে চিনির দাম চিনির দাম 150 টাকা। অতএব চিনির দাম বেড়েছে, চিনির দাম
বেড়েছে সমান 150 বিয়োগ 125 এত টাকা সমান 150 থেকে 125 বিয়োগ করতে হবে। 10 দিলে হাতে থাকলো 1, 3 3 4 5 2 দিলে 5 থেকে 5 আর হাতে থাকলো 25 টাকা। তো 25 টাকা বেড়েছে। তো এখানে লিখব 125 টাকায় চিনির দাম বেড়েছে সমান 25 টাকা। 1 টাকায় চিনির দাম বেড়েছে সমান 25/125 টাকা। 100 টাকায় চিনির দাম বেড়েছে 25 গুণিত 100/125 টাকা। এবার 5 25 125 5 দুনে 10 শূন্য সমান 20 টাকা। অতএব এখানে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? এখন চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। এটাই অ্যান্সার। এইবার আমরা করব 8 দাগের অঙ্কটা। দেখো বলছে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। আবার বলেছে শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। তো আমরা এবার অঙ্কটা করছি। দেখো এখানে বলছে রোজিনা একদিনে অঙ্ক করেছে। রোজিনা একদিনে অঙ্ক করেছে সমান 90টি। আর শেফালি একদিনে অঙ্ক করেছে সমান 65টি। অতএব রোজিনা বেশি অঙ্ক করেছে। রোজিনা বেশি অঙ্ক করেছে সমান 90 বিয়োগ 65 সমান 90 থেকে যদি 65 বিয়োগ করি আমরা 10 থেকে 5 বাদ 5 হাতে থাকলো 1 7 8 9 2 25টি। অতএব এখানে লিখব 90টির মধ্যে শেফালি বেশি অঙ্ক করেছে 25টি। 90টির মধ্যে রোজিনা বেশি অঙ্ক করেছে সমান 25টি। তো একটির মধ্যে রোজিনা বেশি অঙ্ক করেছে সমান 25/90টি। অতএব 100টির মধ্যে রোজিনা বেশি অঙ্ক করেছে সমান 25 গুণিত 100/90। 0 0 কেটে গেল, উপরে 250/9 এতটি সমান 250কে 9 দিয়ে ভাগ। 9 18 3 9 27 9 দুনে 18 8 9 10 11 12 13 14 15 7 দিলে হাতে থাকলো 1
শূন্য। 7 9 18 3 লং 7 4 লং 36 5 লং 45 6 লং 54 7 লং 63 8 লং 72 বেশি হয়ে যাবে 7 লং 63 3 4 5 6 7 8 9 10 7 দিলে তো এটা হবে 27 পূর্ণ 7 9। অতএব রোজিনা শেফালির থেকে শতকরা 27 পূর্ণ 7 9টি বেশি অঙ্ক কষেছে। আবার শেফালি কটা কম অঙ্ক করেছে? তো শেফালি 65টির মধ্যে শেফালি কম অঙ্ক করেছে সমান 25টি। তো একটির মধ্যে শেফালি কম অঙ্ক করেছে সমান 25/65টি। তো 100টির মধ্যে শেফালি কম অঙ্ক করেছে 25 গুণিত 100/65। 5 5 25 5 13 65 সমান এইটা হবে 500/13। 500কে 13 দিয়ে ভাগ করতে হবে। 13কে 13 13 গুণে 26 3 13 39 3 13 39 9 10 1 দিলে হাতে থাকলো 1 4 1 0 9 13 24 3 13 39 4 13 52 5 13 65 6 13 78 7 13 91 8 13 104 8 13 104 4 5 6 7 8 9 10 6 দিলে হাতে থাকলো 1 সমান এইটা হবে 38 পূর্ণ 6/13। অতএব শেফালি রোজিনার থেকে শতকরা 38 পূর্ণ 6/13টি কম অঙ্ক করেছে। অ্যান্সার করব আমরা। এবার আমরা 9 দাগের অঙ্কটা করব। বলছে সুভাষবাবু তার মাসিক আয়ের 66.2% খরচ করেন। আবার বলে দিয়েছে যদি তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করে লিখি। তো আমরা এখানে মাসিক আয় কত আছে ওইটা জানি না, এবার বের করতে হবে এটা। দেখো তো এখানে আমরা 9 দাগের অঙ্কটা শুরু করছি। আমরা ধরি সুভাষ বাবুর মাসিক আয় সমান x টাকা। অতএব তিনি খরচ করেন সমান x ইন্টু 66/2/3 এত পার্সেন্ট সমান এটা হবে x ইন্টু
66কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 6 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 6 18 রাখে 19, এর সাথে 2 যোগ 8 9 10 এর 0 হাতে থাকলো 1, 9 10 এর 0 হাতে থাকলো 1, 2, 200/3 গুণিত এটা হয়ে যাবে 1/100। তো এইটা 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 এটা কেটে গেল, সমান এটা হবে 2x/3, এত টাকা। শর্তানুসারে 2x/3 সমান, এখানে বলেছে 3250, বা 2x সমান 3250 গুণিত 3, বা x সমান 3250 গুণিত 3/2। 3250কে 2 দিয়ে যদি ভাগ করি, 2 একে 2, 2 একে 2, 1 2, 6 দুনে 12, 2 দুনে 4, 5 দুনে 10। তো এইটা কেটে হলো 1625, একে 3 দিয়ে গুণ করতে হবে। 5 × 10 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 দুনে 6 আর 1 7, 3 কে 3 6 3 6 18, 18 8 হাতে থাকলো 1, 4, সমান অতএব x সমান পেলাম আমরা 1625 গুণিত 3 সমান 4875। অতএব সুহাস বাবুর মাসিক আয় সমান 4875 টাকা। এইবার আমরা করব 10 দাগের অঙ্কটা। বলছে নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং দিই। তো এখানে একটা ঘর আছে, দেখো এখানে ঘর কটা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা ঘর আছে, মোট ঘর সংখ্যা হচ্ছে 20টা। তো নিচের মোট ছোট ঘরগুলির সংখ্যা কত পেলাম? 20টা। এবার আমরা এখানে অঙ্কটা করছি, দেখো 10 দাগের অঙ্কটা। তো এখানে লিখব মোট ছোট ঘরের সংখ্যা সমান 20টি। তো অতএব লাল রং দি সমান 20 গুণিত 10% সমান 20 গুণিত 10/100, এতটি। এটা 0 এটা 0 কেটে গেল, এটা 0 এটা 0 কেটে গেল, সমান 2টি ঘরে। এবং হলুদ রং দি সমান 20 গুণিত 40% সমান 20 গুণিত 40/100। এখানকার 0 এটা 0 এটা 0 কাটলো, সমান 4 দুনে 8। এটাই হয়ে গেল অ্যান্সার।